অনেকগুলো নামাজ আপনি ছাড়ি দিলে, আপনার জীবনে কয়েক হাজার ওয়াক্ত নামাজ আপনি কাজা করে লিয়েছেন, মানে ছাড়ি দিছেন। এখন আপনার খেয়াল গেছে আপনি নামাজি হইতা, তো কিভাবে হইতা? যেগুলো আপনি ছাড়ি দিলা সেগুলো আগে আদায় করতা, নাকি নতুন ভাবে আপনি নামাজি হয়ে দিতা আর সেগুলোর জন্য তাওবা করতা? এ নিয়েও আমাদের হুজুরদের মধ্যে দুইটা মত আছে। কেউ কইতা না এটা উমরি কাজা নামাজ আদায় করতে লাগবো, আর কেউ কইতা না উমরি কাজা শব্দটাও কোরআন হাদিসে নাই, এবং এই নামাজগুলা আদায় না করলে হইব, আল্লাহ পাকের কাছে তাওবা করে লইলে হইব, আর আগামী দিনের জন্য পাক্কা নামাজি হয়ে দিতে লাগবো। নামাজ এটা আল্লাহর হক। বন্দায় যদি এক জীবন পর্যন্ত নামাজ পড়ে না করতো, আর একটা একটা করে নামাজ খোঁজা আদায় আরম্ভ করতো। লাগি কিতাবের ভাষায় বলা হয় এই নামাজ রে ওমর খোঁজা, ওমর খোঁজা, জীবন খোঁজা। সব কাজা নামাজগুলো এখন কিভাবে আদায় করে দেব? কাজা নামাজ, উমরি নামাজ, উমরি কাজা আদায় করার এরকম পদ্ধতি হাদিসে বর্ণনা করা হয় নাই। ফলে নামাজ যখন পড়া শুরু করবে একজন মুসলমান, অতীত জীবনের নামাজগুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে মাপ চাইবে, এবং নতুন করে যে নামাজগুলি পড়বে সেই নামাজগুলি সঠিকভাবে আদায় করবে, যাতে করে আর এক ওয়াক্ত নামাজও তার কাজা না যায়। সালাত আপনি আজকে থেকে আপনার ফিলিংস এসেছে আল্লাহর কাছে, আগের সালাতগুলোর জন্য ক্ষমা চাবেন। আজকে থেকে কায়মনোবাক্যে ক্ষমা চেয়ে আপনি নামাজ শুরু করবেন এবং নামাজ কন্টিনিউ করবেন। উমরি কাজার কথা অনেকে বলে, এটা হাদিসে পাওয়া যায় না। আপনি আগে যেহেতু নামাজ পড়েননি, আপনি বেশি বেশি সুন্নাহ এবং নফল পড়বেন। তো এখন আমরা কোনটা গ্রহণ করতাম ভাই? গ্রহণযোগ্য হুজুরদের মধ্যে, একই হানাফি মাযহাবের হুজুরদের মধ্যে দুইটা মত আমরা দেখিলাই। আর এখন আমরা কোনটা গ্রহণ করতাম? তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ছুটে যাওয়া নামাজটার জন্য তাওবা করাটা ঠিক আছে, এবং ভবিষ্যতের জন্য নামাজি হওয়াটা ঠিক আছে। আমি চাইয়া দেখছি যারা কইতরা যে সেগুলোর জন্য তাওবা করিলাও ভবিষ্যতে নামাজ ছাড়িও না, এরা হানাফি মাযহাবের বড় বড় গ্রহণযোগ্য আলিমের মধ্যে থাকিয়াও অনেকে কইতরা। দুই নম্বর হইছে আহলে হাদিস উলামায়ে কেরাম যারা, তারাও প্রায় সবাই একমত যে এগুলোর জন্য তাওবা করিলাও। তো গড় মিলিয়ে দেখা গেল বেশিরভাগ আলিম, গ্রহণযোগ্য আলিমের মধ্যে বেশিরভাগ আলিম এটার উপরে একমত যে সেটার জন্য তাওবা করিলাও আর ভবিষ্যতে নামাজ ছাড়িও না। এই জন্য আমার কাছে এই মতটা গ্রহণযোগ্য মনে হয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিমা। তবে যদি তারা ঈমান আনে এবং তাওবা করে, তাহলে আমি তাদের আগে যা গুনাহ করলা সব গুনাহগুলিরও নেকি দিয়া বদলিয়া দিলাই। তো সবটুকু মিলাইয়া আমার কাছে মনে হয়েছে ওটাও গ্রহণযোগ্য এবং উত্তম। যে কয়েক হাজার ওয়াক্ত নামাজ খোঁজা হয়ে গেছে, সেগুলোর জন্য আর বেনামাজি তাকিয়ে লাভ নাই, সেগুলোর জন্য তাওবা করাটাও ঠিক আছে, আর ভবিষ্যতে নামাজ না ছাড়িয়ে পাক্কা নামাজি হওয়াটা ঠিক আছে। এরপরে আল্লাহ পাকে ভালো জানুন, আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন।